আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 ফেব্রুয়ারি 24 কি ঘটেছে আর জনগণ কি ভাবছে? সরকারের বড় ধরনের ব্যর্থতা। জনগণের কাছে সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই, আস্থা নেই। দেখেন, যে বিষয়ে সরকারের দোষ নেই সে বিষয়েও জনগণ সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে। এর মানে জনগণের ভোটে যদি সরকার নির্বাচিত না হয়, জনগণ যদি ভোটাধিকার বঞ্চিত হয়, এরকম পরিণতি হয়। দেখেন, যে বিষয়ে সরকারের আসলে দোষ নেই জনগণ সরকারকেই গালাগালি করছে। কি ঘটেছে, কোন বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কথা, আর জনগণ সরকারকে খোঁচা দিচ্ছে। সরকারকে এ বিষয়ে এ থেকে শিক্ষা নেওয়া দরকার। দর্শক, আপনারা জানেন মিয়ানমার বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে, নানান উত্তেজনা। মিয়ানমারের ছোড়া মর্টার শেলে বাংলাদেশি সহ নিহত 2, বাংলাদেশে এসে মর্টার শেল পড়ছে এবং আরও নানান ঘটনা। আপনারা জানেন যে অনেকেই বাংলাদেশে পালিয়ে আসছে। 95 জন সীমান্তরক্ষী বাংলাদেশে এসেছে, এরপরে আবার 10 জন 11 জন এসেছে, আর অনেকে আসার অপেক্ষায়। কিছু করার নেই, তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে, তাদেরকে কিভাবে কি ফিরিয়ে নিতে হবে, মানে একটা বহুমুখী সংকটে পড়েছে। বাংলাদেশের বিজিবি যারা আছে তাদেরকে ধৈর্য ধরতে বলছে, অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন জড়িয়ে পড়া না হয়। মানে দেখেন, সরকার এখানে আসলে যা করছে আমি মনে করি না যে ভুল করছে। মিয়ানমারে অভ্যন্তরীণ সংকট, তাদের বিদ্রোহীদের মধ্যে এবং তাদের সেনাবাহিনীর মধ্যে ঝামেলা। এখন সেই ঝামেলা স্বাভাবিকভাবে বর্ডার এলাকায় হলে বাংলাদেশে আসতে পারে, কিছু প্রভাব পড়তে পারে। এজন্য তো আর বাংলাদেশ তাদের সাথে যুদ্ধ জড়াতে পারে না, এটা তো আর উচিত নয়। তবে হ্যাঁ, বাংলাদেশ সীমান্তে কঠিন অবস্থান নেবে যাতে বাংলাদেশের ভিতরে এর কোনো প্রভাব না পড়ে, সেটা ঠেকাবে, দ্যাটস রাইট। কিন্তু তাদের সাথে মারামারিতে জড়াবে না। আর ওই দেশে মারামারির কারণে কিছু মর্টার শেল এদেশে এসে উড়ে পড়তে পারে, এটা অনাকাঙ্ক্ষিত। এটা সরকারের বড় ধরনের ব্যর্থতা বা কিছু আমি বলবো না। আবার এখানে কিছু বাস্তবতা আছে। এখানে বিএনপি সরকার বা অন্য কেউ ক্ষমতায় থাকলেও কি করতো দেখেন পরিস্থিতিটা কি। এখন একদিকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আর একদিকে সরকারের সাথে সম্পর্কটা তো সরকারের G2G লেভেলের। এখন বাংলাদেশ সরকার কি করবে? বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা করবে, বিদ্রোহীদের পক্ষ নিবে, না মিয়ানমার সরকারের পক্ষ নিবে? রোহিঙ্গারা আবার আছে বাংলাদেশে, আবার বিদ্রোহীরা তো সফল হচ্ছে একের পর এক। মিয়ানমার সেনাবাহিনী পিছু হটছে, তারা বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে বিদ্রোহীরা। তো দিন শেষে যদি রাখাইন স্বাধীন হয় বা বিদ্রোহীদের দাবি পূরণ হয়, তারা যদি স্বায়ত্তশাসন পায় বা যাই হোক না কেন, তখন তো আবার বেকায়দা পড়বে। তার চাইতে বড় কথা হচ্ছে রোহিঙ্গারা এদেশে আছে, যেভাবেই হোক বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। এখন বিদ্রোহীদের বা যারা বাংলাদেশে ঢুকে পড়ছে বা নতুনভাবে যাতে কেউ ঢুকে না পড়ে, তাদেরকে ফিরিয়ে নেওয়া থেকে শুরু করে নানান বিষয়ে আলোচনা করবে। কার সাথে? মিয়ানমার সরকারের সেনাবাহিনীর সাথে, না বিদ্রোহীদের সাথে? বা কার সাথে কতটুকু সম্পর্ক রাখবে, কাকে দূরে ঠেলে দিবে, কার বিরুদ্ধে অবস্থান নেবে? এটা একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন। তো এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, ধৈর্য ধরার আহ্বান করা, এটাই যৌক্তিক এবং খুব সূক্ষ্মভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এখানে শক্তি দেখানো, গায়ের জোরে বিজিবি কোনো ব্যবস্থা নেবে, এটা কোনো দূরদর্শী সিদ্ধান্ত নয়। অতএব সরকারের ব্যর্থতা না, এটা পরিস্থিতি, দিস ইজ সিচুয়েশন। কিন্তু জনগণ ভাবছে যে এগুলো সব সরকারের ব্যর্থতা। এটার কারণ হচ্ছে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, জনগণকে ভোট দিতে দেয়নি। দেখেন পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। আপনারা জানেন যে মিয়ানমারের সোরা মর্টার শেলে বাংলাদেশি সহ নিহত হয়েছে 2 জন। এতেই পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং বাংলাদেশের জনগণ খুব ক্ষিপ্ত হচ্ছে যে বাংলাদেশের জনগণ কেন প্রাণ হারাবে। এবং জনগণের ক্ষোভটার ধরনটা কি দেখেন, বলে যে একদিকে মিয়ানমারের ঘটনায় বাংলাদেশি নিহত হয়, আর একদিকে ভারত বাংলাদেশিকে মারে, বিজিবিকে মারে। তো সব দিক থেকে বাংলাদেশি মার খাচ্ছে, সরকারকে আঙ্গুল চুষছে। জনগণের পারসেপশনটা কিন্তু এরকম। অতএব জনগণ সরকারের উপর এরকম ক্ষুব্ধ হতো না যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো। মিয়ানমার থেকে সোরা মর্টার শেলের আঘাতে বান্দরবনের নাক্ষেছড়িং বাসিন্দা হোসেন আরা 45 ও নবী হোসেন নামের এক রোহিঙ্গা 65 নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে 2টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের
জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের উপর মর্টার শেল এসে পড়ে। নিহত হোসেন আরা জলপাইতলি গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর ওই রোহিঙ্গা ব্যক্তি প্রায় 15 বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন। ঘুমদুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বাংলাদেশের জনগণ চরম ক্ষুব্ধ। অন দি আদার হ্যান্ড, সরকার এমনিতেই জটিল অবস্থায় আছে। 95 সীমান্তরক্ষীকে ফিরিয়ে নিতে যোগাযোগ করছে মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ফিরিয়ে নিতে যোগাযোগ করছে, কিন্তু এত সহজে ফিরিয়ে নিবে তা নয়। তার মানে বাংলাদেশের উপর আরও নতুন নতুন বোঝা চেপে বসতে পারে, আরও অনেকে ঢোকার চেষ্টা করতে পারে বাংলাদেশ, এবং চেষ্টা করছে। সেনাবাহিনীর সরকারের লোকজনও করছে, বিদ্রোহীরাও করছে। এর মানে একটা জটিল অবস্থা। বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সদস্যদের ফিরিয়ে নিতে সে দেশের সরকার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের নিরবিচ্ছিন্ন যোগাযোগ আছে। মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে, তাদের বর্ডার গার্ডের সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে। এখন তাদের উড়োজাহাজে নেবে নাকি নৌকায় ফিরিয়ে নেবে যাওয়া হচ্ছে, সে নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। তো এর মধ্যে আবার এই খবরের পরও আবার অনেকে ঢুকেছে, অনেকে ঢোকার অপেক্ষায় আছে। এগুলো ফিরিয়েও দেওয়া যায় না, ঘাট ধরে পাঠিয়েও দেওয়া যায় না, মানে নানান বিষয় আছে। অতএব এখানে আমি সরকারের ব্যর্থতা বা সরকারের দোষ দেখছি না, বরং সরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমি একটু জনগণের মন্তব্য দেখাতে চাই। একজন লিখেছেন, আমরা শুধু দিয়েই যাব। এর মানেই কিছু করার নেই, অসহায় হিসাবে সরকারকে উপস্থাপন করছে। মিয়ানমারের বিদ্রোহে তাদের দেশের সৈন্য বাংলাদেশে ঢোকে, বাংলাদেশে গুলি চলে, তাদের মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নিহত হয়, অথচ বাংলাদেশি সেনাবাহিনীর কোনো কার্যক্রম চোখে পড়ে না। তাদের সেনা হেলিকপ্টার বাংলাদেশের আকাশে উড়ে বেড়াচ্ছে, অথচ বাংলাদেশ বিমান বাহিনীর কোনো কার্যক্রম চোখে পড়ে না। দেশের জনগণ খৈল ভুসি খাইয়ে ওদের পালছে কি ওদের পরিবারের পরিজনের ভবিষ্যৎ তৈরি করার জন্য, নাকি দেশের নিরাপত্তার জন্য? বর্তমানে উন্মুক্ত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য বাংলাদেশের বাহিনীগুলোর কার্যক্রম কি? এর মানে আমি যে ব্যাখ্যাই দেই না কেন, জনগণ সরকারের ব্যর্থতা মনে করে, জনগণ ক্ষোভ সরকারের উপর। এখন সরকার তাদের কিছুই করতে পারে না, আর নিজের মানুষ হলো কয়েকজন লাশ পড়ে থাকতো, আর পারে নিজের দেশের জনগণের উপর। এর মানে আবার অনেকে বলছে যে পুলিশকে পাঠিয়ে দেন, যে বিএনপির উপর তো নির্যাতন করতে পারে। এখন মিয়ানমারের বর্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তাদের পক্ষে কোনো ব্যাপারেই না। একদিক থেকে ভারত মারে, আরেক দিক থেকে মায়ানমার মারে, আর দেশের মধ্যে সরকার মারে। সত্যিই খুব ঘেন্না লাগে আমাদের বিজিবি সেনাবাহিনী, এরা সবাই মনে হয় তৃতীয় লিঙ্গের হয়ে গেছে। জনগণের কি ক্ষোভ! আমি আবারও বলছি, এখানে সরকার, সেনাবাহিনী, বিজিবি তাদের পলিসি এখন পর্যন্ত ঠিক আছে বলেই আমি মনে করি। একদিক দিয়ে ভারত, আরেক দিক দিয়ে মিয়ানমার, পইরে গেছে মাইনকে চিপায়। এরকম নানান মন্তব্য, যাতে বোঝা যায় জনগণ সরকারের উপর চরম ক্ষুব্ধ, সরকারকে ব্যর্থ মনে করে।